জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদকে হত্যার প্রতিবাদে ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পূর্ণাঙ্গ তদন্তের পরই সামাদ হত্যার রহস্য উন্মোচিত হবে বলে জানিয়েছে সূত্রাপুর পুলিশ। মহিমেজানের রিপোর্ট। নাজিমুদ্দিন সামাদ হত্যার প্রতিবাদে সকাল থেকেই ক্ষোভে উত্তাল ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাস জুড়ে চলছিল মিছিল, অবরোধ। সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় গুলিস্তান থেকে সদরঘাটমুখী সড়কের যান চলাচল। একটি মেধাবী ছাত্রের মৃত্যু এবং একটি স্বপ্ন জড়িত, তো একটি স্বপ্ন হঠাৎ করে যে থেমে যাবে এটা আমরা চাই না। সে নাস্তিক হলে যে তাকে আঘাত করা হবে এটা তো আসলে ঠিক না। এই হত্যার যদি বিচার যদি না কোনো দোষীদেরকে যদি চিহ্নিত না করে আমরা দেখে আসছি একের পর এক ব্লগার, একের পর এক মুক্তমনা মানুষকে হত্যা করা হচ্ছে। সমাবেশ থেকে সামাদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। এই হত্যাকাণ্ডের পেছনে উগ্রবাদীরা জড়িত বলে মনে করছেন শিক্ষার্থীরা, যদিও পুলিশ এখনো এ ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য দিতে পারছে না। সম্ভাব্য প্রত্যেকটা সাইট নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি এবং আমরা ওইভাবে ইনভেস্টিগেশন করতেছি। এখন ইনভেস্টিগেশনের শেষ পর্যায়ে স্যার কিছু বলা যাবে না। ময়নাতদন্ত শেষে সামাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার বেলা 3টায় শাহবাগ চত্বরে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার রাত 9টার দিকে বাসায় ফেরার পথে সূত্রাপুরের একরামপুরে সামাদকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন বিভাগের আইনের ছাত্র ছিলেন সামাদ। তিনি ধর্মান্ধতার বিরুদ্ধে অনলাইনে লেখালেখি করতেন। মহিম মিজান, 71, ঢাকা।